দেখছেন এএসআর নিউজ। সাত সকালে ভাঙচুর রেজিনগরের এক নার্সিং হোমে। বৃহস্পতিবার সকালবেলায় এক রোগীর মৃত্যুকে ঘিরে রীতিমতো ভাঙচুর ও তাণ্ডব চালায় নার্সিং হোমে। শেরিনা খাতুন নামে বছর 23-এর এক মহিলা বেশ কিছুদিন আগে প্রসবের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়। প্রসবের সময় বাচ্চাটি মারা যায়। তারপর ছুটি হয়ে রোগী বাড়ি ফিরে আসে। এর 10 দিন পর পেটে ব্যথা নিয়ে রেজিনগরের এক নার্সিং হোমে ভর্তি হয়। সেখানে ডাক্তারবাবু দেখে ওয়াশ করতে বলেন। ওয়াশ করার সময় মেয়েটি মারা যায়। সকালবেলায় রোগীর বাড়ির লোক দেখতে আসলে ডাক্তারবাবু রোগীর বাড়ির লোককে অ্যাম্বুলেন্স ডাকতে বলে বহরমপুর নিয়ে যাওয়ার জন্য। তখনও রোগীকে স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে, কিন্তু স্যালাইন চলছে না, রোগী মারা গেছে। এই অভিযোগ করতেই বচসা বাঁধে ডাক্তারবাবু নার্সিংহোম কর্তৃপক্ষর সঙ্গে রোগীর বাড়ির লোকের। এই কথা জানাজানি হতেই স্থানীয় লোকজন তাণ্ডব শুরু করে এবং সেই সময় ডাক্তারবাবু ও নার্সিংহোম কর্তৃপক্ষ পালিয়ে যায়। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রেজিনগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এর আগেও এরকম ঘটনা এই নার্সিংহোমে ঘটেছিল, তখন আগুন ধরানো হয়েছিল নার্সিংহোমে। মৃতের নাম শেরিনা খাতুন, বয়স 23 বছর, স্বামী মনিরুল শেখ, বাড়ি রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায়। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। चलो আমরা বহরমপুরে বেলডাঙ্গালি যাই, বেলডাঙ্গা থেকে বহরমপুর যাই, বহরমপুরে নিয়ে যাই ওয়াশ করে চলো। ওয়াশ করার পরে আমরা বাড়ি এসেছি, মেয়েটা বলে আমাদের বাচ্চা লড়ছে। ফিরে আমরা প্রসাবের কাছে দুটো দাগ দেখাই, দাগ দেখার পরে আবার আমরা কেকের আগে ছবি করি। ছবি করার পরে ফিরে আবার আমরা কাজল খোঁজ করে দেখাই যে সে বললো যে গায়ে রক্ত নাই, মেডিকেলে দেখা করে দিচ্ছে। দিল্লি গেলে আমরা মারতে মায়ে নিল না, বুঝলে আউডোর দেখা আউডোরে আবার আমাদের ছবি ডেট দিচ্ছে। যে ছবিও করা হয়েছে, সে ছবিতে বুঝে একরকম শোনে নিচে একরকম শোনামেনি। সেই জন্য আমরা আবার ফির মানে রিপোর্টার দেখাইতে আসলাম এখানে। দেখাইতে এসে বুঝলো যদি রক্ত প্রয়োজন ভালো থাকে তাহলে আমরা ভর্তি নেবো, না নেবো না। এসে বললো আমাদের রক্ত প্রয়োজন ভালো আছে, ভর্তি দিয়ে দিচ্ছি। দিয়ে ওয়াশ করা হইলো, ওয়াশ করার পরে অনেকখানি জিনিসও বেশ বেড়াইলো। তারপর সারা বসে করছে, তোলা দিয়ে বসা দিয়ে বেড়া সবই করা হলো। সকালবেলা উঠে বেশ খাবারও চাও খেলো, খাওয়ার পরে মানে শেষ। তারপর এটা থেকে ডাকলাম, বারবার ডাকা হয়েছে, আবার সময় উঠছে না। তারপরে সকালে একবার যেই তো মেশিন ফিঙ্গি দেখলাম কত নিয়ে তো নাই, শেষ। এই নার্সিংহোমে এর আগেও আমরা দেখেছি একটা এখানে মারা গেছে। এখানকার ট্রিটমেন্ট ঠিকমতো হয় না। আমরা আজকে আমার গ্রামের আমাদের নিজেদের মধ্যে এখানে দেখছি আজকে আবার এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। আমার যা ভর্তি করেছে আমরা জানি না, এই এতে মেয়ে দিচ্ছে একটা, তাহলে আমরা জানি না কিছু না, আমার যাও জানে না। যাই হোক এনেছে ভর্তি করেছে, দিয়ে আমরা সকালে শুনছি মরে যাচ্ছে। দিয়ে এইখানে মরে আমরা এসে দেখছি মরে গেছে, তাও অক্সিজেন চলছে, সেলাইন চলছে, হাতে 5টা আঙুলে মেশিন দিয়েছে, তা চলছে। আর আমি বুঝছি কম্পিউটারে যারাই লড়াইছে, ইয়া মরে যাচ্ছে আমি তাই বুঝছি। তা বুঝছে না, বুকে হাতে বুঝছে লড়ছে, বুকে হাতে বুঝছে লড়ছে যে কখনোই লড়িনি।